তার মানুষ আমাকে কেঁদেছে। একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন শ্রমিক আমার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি সাদা হবে, কোঠা করে মিনিমাম 5,000 6,000 ওই জামালপুর থেকে, ওই খলিলনগর থেকে, খেসরা থেকে, এই এলাকা থেকে যেত। তাদের আমি কি দিতে পারিনি। এখন আমি বলেছি যে পরীক্ষা দিয়ে এসেছি, মৃত্যু বাকি ছিল, সারা দিয়েছিল 70 বছর, কখনো ফিরে আসতাম না পরের মাঝে। আল্লাহ বিচার করেছে আপনাকে। এখন ফিরে এসেছি যা শেষ কাজ কি করতে চাই। আমার দ্বারা কোনো অন্যায় অবিচার নির্যাতন হবে না। যতটুকু পরে আপনাদের পক্ষে কাজ করতে চাই। তাই আগামী 18 তারিখ আর একটা পরীক্ষা দিতে চাই। আপনারা আমার সাথে থাকবেন তো? এই যে মুস্তফা বলেছে আগে 18 তারিখে আমাদের মাদের আনতে হবে, মহিলা সমাবেশ, মহাসমাবেশ করতে চাই। একটা বিশাল সমাবেশ। কে কে ঢাকার মেয়র ছিলেন, উনিও মেয়র রিসাইন করেছেন। ওনার স্বামীর জন্য, স্বামী জেলে ছিল, প্রচন্ড জনপ্রিয় মহিলা, দেখতেও সুন্দর। আজকে সেই মহিলা নিজের উদ্যোগে বলেছেন যাব, এবং এখানে কিছুটা মিনি একটা প্রোগ্রাম করার কথা ছিল, এবং সেই প্রোগ্রামে আমরা একটি ঐতিহাসিক সমাবেশ করতে চাই। আমাদের দাওয়াত থাকবে সেই সমাবেশে। আজান দিচ্ছে, আজানে যদি সুযোগ দেন, আমরা এর মধ্যে যদি আপনারা যদি বলি একটা কি কমিটি দিবা, নিশ্চয় করে দিবা। আচ্ছা, তাহলে আমি আজকে কমিটি দিচ্ছি না, আমরা সবাই মিলিমিশের জন্য ঐক্য থাকবে তো, ঐক্য থাকার আহ্বান জানিয়ে, সালাম জানিয়ে আমরা কথা শেষ করছি। খালেদা জিয়া আজকে সুস্থ আছেন, আল্লাহর রাস্তায় তিনি ভোট চান। ভোট কি ষড়যন্ত্রকে বন্ধ করতে পারবে? আচ্ছা, সকলেই সেই ভোটের প্রস্তুতি দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বীরের দেশে শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান।